নমস্কার, আমি রুমি রকমারিতে সকলকে স্বাগত। ছুটির দিনে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে শেষ পাতে যদি এমন লোভনীয় স্বাদের টমেটোর প্লাস্টিক চাটনি হয়, তাহলে তো আর কথাই হবে না। শুকনো খোলায় ভাজা মশলা না দিয়েও সম্পূর্ণ ভাজা মশলার স্বাদে ভরপুর এই জিভে জল আনা স্বাদের টমেটোর প্লাস্টিক চাটনির রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি 6টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা চাকুর সাহায্যে এভাবে চিড়ে দিচ্ছি মাথার দিকটা। তো এইভাবে চারপাশ থেকে চিড়ে দিচ্ছি, আর টমেটোর যে বোটার অংশটা আছে সেটা চাকুর সাহায্যে এইভাবে মাঝখান থেকে চাকুটা ঢুকিয়ে এভাবে করে তুলে দিচ্ছি। তো প্রত্যেকটা টমেটোকে আমি একইভাবে এইভাবে চিড়ে দেব, আর এই যে বোটার অংশটা আছে সেই অংশটাকে আমি ফেলে দেব। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব, আর এক চিমটি পরিমাণ লবণ এতে দিয়ে দিলাম। দিয়ে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে ঢাকনাটা খুলে এবার যে টমেটোর গায়ের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এখনও প্রচণ্ড গরম রয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম টমেটোগুলোকে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে আমি ম্যাশ করে নেব। তো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু তেল একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু মৌরি। তো মৌরির পরিমাণটা একটু বেশি হলে চাটনিতে ভালো লাগে সেন্টটা। তো আমি খুব সামান্য তেলেই এটা ভেজে একপাশে করে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি ম্যাশ করে রেখেছিলাম, দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি পরে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপের থেকে সামান্য পরিমাণ কম একটু চিনি দিয়ে এবার সমস্তটা টমেটোর সাথে চিনিটা মিশিয়ে দেব খুব ভালোভাবে, আর এটাকে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। তো চিনিটা গলে গেলে এটা একটু পাতলা হয়ে যাবে আরও, তবে এটা বেশ সময় ধরে লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। তো দেখুন চিনিটা গলে গেছে আর এটা আরও পাতলা দেখাচ্ছে। তো এইভাবে জাল করে নিতে হবে। তো এটা জাল হতে থাক, ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা গুলে আমি রেখে দিচ্ছি একপাশে। আর চাটনি আর একটা লেবু ব্যবহার করব, সেটা লাস্টে। তো কর্নফ্লাওয়ারটা দেব, আর একটু যখন এই চাটনিটা শুকিয়ে আসবে তখন আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে এবার আরও খানিকক্ষণ আমি এটাকে জাল করে নিলাম। তো বেশ খানিকটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুলে রেখেছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্তটা ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এবার লো ফ্লেমে এটা জাল হতে দেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা এখনও পাতলা রয়েছে, আরও কিছুক্ষণ এটা জাল করতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর দেখুন এটা প্রায় হয়ে এসছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো দেখুন কতটা সুন্দর প্লাস্টিকের মতো হয়েছে, একদম আঠালো ভাব হয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটার কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবং একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে এটা কিন্তু আর আমি জাল করব না, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে এবার লেবুর রসটা খুব ভালোভাবে এই চাটনির সাথে আমি মিশিয়ে দেব। তো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোথাও কম বেশি না হয় টকটা। তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখে বুঝতেই পারছেন চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে প্লাস্টিকের মতো, আর এটা শেষ পাতে খেতে ভীষণই ভালো লাগবে। তো এবার যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা আমি হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, যে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম। লঙ্কাটা আমি সম্পূর্ণ দেব না, অর্ধেকটা রেখে দিলাম। চাটনিতে খুব বেশি ঝাল আমরা পছন্দ করি না, তাই অর্ধেকটা লঙ্কাই আমি গুঁড়ো করে নিলাম, নিয়ে এর উপরে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে ভেজে মশলাটা দিলে এই চাটনির স্বাদ বহুগুণ বেড়ে যায়। এইভাবে অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু লোভনীয় স্বাদের টমেটোর প্লাস্টিক চাটনি।
তো এবার উপর থেকে কিছু কাজু দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।